তামিমের ড্যান্সিং ডাউন দ্য উইকেটের শটগুলো ক্রিকেটের সুন্দরতম দৃশ্যগুলোর একটি। ক্রিকেট বিশ্বের অনেক বোলারকেই তামিম ডাউন দ্য উইকেটে এসে ছক্কা হাঁকিয়েছেন। বিশেষ করে 2010-এর লর্ডস টেস্টে তামিমের এই শটগুলো এখনও ক্রিকেট ভক্তদের চোখে লেগে আছে। তবে তামিমকেই এবার তার বিখ্যাত এই শটে কাবু করলেন নাহিদ রানা। টাইগারদের এই নয়া পেস সেন্সেশনকে বুঝতেই পারেননি খান সাহেব। বিপিএলে বরিশাল রংপুরের বিগ ম্যাচ। ভক্তদের পাখির চোখ ছিল তামিম বনাম নাহিদ রানার লড়াইয়ের দিকে। সিলেটের বিপক্ষে গেল ম্যাচে নাহিদ তার গতির ঝড়ে নিয়েছিলেন 4 উইকেট। রানা বর্তমানে টাইগারদের সবচেয়ে দ্রুততম বোলার, তাই তামিম রানার লড়াই যে ঢাকার তীব্র শীতেও উষ্ণতা ছড়াবে তা অনুমেয়ই ছিল। আগে ব্যাটিংয়ে নেমে তামিম নিজের ঝড় শুরু করেন। কামরুল রাব্বি, শেখ মাহাদিদের পেটাতে থাকেন খান সাহেব। 15 বলে প্রায় 200 স্ট্রাইক রেটে করে ফেলেন 28 রান। পাওয়ার প্লে খুব ভালোভাবেই কাজে লাগাচ্ছিলেন তিনি। পাওয়ার প্লের শেষ ওভারে বোলিংয়ে আসেন নাহিদ রানা। প্রথম বলটি দেন ইয়র্কার। রানার প্রথম 3 বল ডিফেন্স করে তার গতিটা বোঝার চেষ্টা করেছেন তামিম ইকবাল। পরের বল ফাইন লেগ দিয়ে হাঁকাতে চেষ্টা করেন বরিশালের কাপ্তান। তবে রানার গতিতে বল আর ব্যাটে লাগাতে পারেননি তিনি। তামিম হয়তো খানিকটা প্রেডিক্টই করে নিয়েছিলেন যে পরের বলটা ডাউন দ্য উইকেটে এসে হাঁকাবেন। হলোও তাই। তবে নাহিদ রানা দেখালেন তার বুদ্ধির খেল। 145+ গতিতে দিলেন দারুণ এক ইয়র্কার। তামিমের অফ স্ট্যাম্প উপড়ে ফেলে বল সীমানায় পার হয়ে গেল। উঠতে থাকা তামিমকে ক্লিন বোল্ড করে দিলেন চাপাই এক্সপ্রেস। তামিম রানার লড়াই টিকল মোটে 4 বল, আর জয়ী রানা দ্য স্পিড স্টার। শুধু তামিমকেই নয়, এদিন বরিশালের ট্রাম্প কার্ড এবং টাইগারদের আরেক পাণ্ডব মাহমুদুল্লাহ রিয়াদকেও বোল্ড করেছেন চাপাই এক্সপ্রেস। রিয়াদ অবশ্য নাহিদকে হাঁকানোর সাহস করেননি, তবে তার গতির কাছে টিকতেও পারেননি। ম্যাচে এভারেজ 143+ গতিতে বল করেছেন নাহিদ রানা। নাহিদ জানান দিয়ে দিলেন তাকে খেলা মুখের কথা নয়। নাহিদের গতি যে কতটা ভয়ঙ্কর তা অবশ্য ঠিকই বুঝেছেন পাকিস্তানি স্পিড স্টার শাহিন শাহ আফ্রিদি। রানার 3য় ওভারের শেষ বলে তাই এভাবেই বাহাবা দিলেন আফ্রিদি। মোহাম্মদ আদনান, 71।